29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আবারও শুরু হয়ে গিয়েছে। বরাবরের মতো আমি আবারও অনেক বেশি লেট করে এই ব্লগটা আপলোড দিতেছি। তো এখানে দুবাই, থাইল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, তুর্কি আরও অনেক দেশের প্রোডাক্ট নিয়ে এই মেলাটা শুরু করা হয়। সো সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তো বাসা থেকে বের হয়ে আমি সবার ফার্স্টে কুড়িল বিশ্ব রোড চলে যাই। সেখান থেকে এই বিআরটিসি বাসে 35 টাকা করে টিকিট কিনে 300 ফিটের রাস্তা দিয়ে আমরা চলে যাই মেলার উদ্দেশ্যে। আর খুবই অল্প সময় আমরা পৌঁছে গিয়েছি মেলায়। আর সেদিন ফ্রাইডে ছিল, অনেক বেশি ভিড় ছিল আর মেলা প্রায় শেষের দিকে ছিল, তাই এত বেশি ভিড় ছিল। তো আমরা বেশি দেরি না করে টিকিট কিনে এই তো বাণিজ্য মেলার গেট দিয়ে আমরা ঢুকে গেলাম ভিতরে। আর এই মেলাটা এখন অনেক দূরে আসার কারণে অনেকেই এই মেলা এখন আসতে চায় না, কিন্তু প্রতি বছর আমরা অপেক্ষায় থাকি। আমাদের জন্য এই বাণিজ্য মেলা একটা ইমোশন। সো আমি তো সবসময়ই আসি, কারণ প্রতি বছর একবার হলেও আমি মেলা ভিজিট করি, কোনো কিছু কিনি বা না কিনি। সো সবার ফার্স্টে আমি তো দিল্লি অ্যালুমিনিয়ামের এখানে ঢুকে গেলাম আর প্রেশার কুকার দেখতেছিলাম আম্মুর জন্য। তারপরে এই যে এই ইন্ডিয়ার এই কাঁসাগুলো দেখলাম, এগুলো অনেক বেশি প্রাইস ছিল। তারপর 130 টাকার দোকানে ঢুকলাম, এখানে খুবই সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। তারপরে মোস্ট ফেভারিট কাশ্মীরি শলের দোকানে একটু ভিজিট করলাম, কিন্তু এগুলার প্রাইস অনেক বেশি ছিল। এই পঞ্চগুলার প্রাইস প্রায় 2500-3000 টাকার মতো ছিল। তারপর একটু জুয়েলারি দোকানে ঢুকলাম, কারণ আমরা মেয়েরা অবশ্যই জুয়েলারি একটু পছন্দ করি। তারপরে মোস্ট ফেভারিট আমার পাকিস্তানি জুতির দোকানে আমি ঢুকলাম। আমার কেন মনে হয় যে বাণিজ্য মেলায় যে শপগুলো বসে ওইখানেই মনে হয় যে অরিজিনাল এই পাকিস্তানি জুতিগুলো পাওয়া যায়। এই জন্য আমার প্রতি বছর এই মেলা থেকে আমার এক জোড়া হলেও আমার কিনতে হয়। আমার অনেক বেশি পছন্দের এই পাকিস্তানি জুতিগুলা। তারপর এই সিরামিকের এই শপে ঢুকলাম। এখানে ফার্স্টে একটা বোর্ডে হ্যাং করা ছিল সব কিছু 120 টাকা। পরে ভিতরে ঢুকেই দেখলাম এখানে এই সিরামিক্সের বাটির মধ্যে এক একটা প্রাইস লেখা ছিল, কিন্তু অনেক সুন্দর ছিল বাটিগুলা, ডিজাইনগুলো খুব সুন্দর। এটা তো অনেক বেশি সুন্দর ছিল, এটা 3 সেটের একটা বাটি ছিল, বাট প্রাইস একটু বেশি ছিল। তারপরে এইখানে তো এই প্লাস্টিকের এই ট্রেগুলা দেন, এখানে বোতলগুলো, এগুলো সব 100 টাকা ছিল। আমি এখান থেকে পানির বোতল নিয়েছি। আমার অনেক বেশি ভালো লাগে যে ঘরে এই সুন্দর জিনিসপত্র থাকলে। তারপর আরএফএলের শোরুমে ঢুকলাম। আরএফএলে অনেক অফার ছিল, প্রতিটা প্রোডাক্টের উপর 25% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট ছিল। তো আমি এই বাই ওয়ান গেট ওয়ান এই হটপটটা নিয়েছিলাম আর এই টপারের এই প্রেশার কুকারটা নিয়েছিলাম। তো বিল করে বের হয়ে গেলাম। আর বাচ্চাদের খুবই সুন্দর খেলার এই জায়গাটা ছিল। প্রতিবারের থেকে আমার মনে হচ্ছে এবার একটু বেশি বড় জায়গা ছিল। তারপরে এই তো খুবই সুন্দর কার্পেটের এই শোরুমটা ছিল, কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল। তারপরে হাতিলের শোরুমে ঢুকলাম। আমার এই ক্যাবিনেটটা অনেক বেশি পছন্দ হয়েছে। এই রান্নাঘরের ক্যাবিনেটটা খুবই সুন্দর ডেকোরেশন করা ছিল। তারপরে এই বেড ছিল, দেন ডাইনিং টেবিল ডেকোরেশন করার জন্য এই রানার আপগুলো ছিল। এগুলো খুবই এক্সপেন্সিভ ছিল, বাট সুন্দর ছিল। তারপরে আমার এই বাসার জন্য আমার এই কাটারটা অনেক বেশি প্রয়োজন ছিল, তাই আমি তো এই ভেজিটেবলের শপ থেকে আমি এই কাটারটা নিয়েছিলাম। আর কিভাবে এত সুন্দর ডিজাইন করে সেটা দেখতেছিলাম। তারপর এই তো এই আচারের শোরুম থেকে বোম্বাই মরিচের আচার নিয়েছি, অনেক মজার হয় বোম্বাই মরিচের আচার। তারপর এই ডেকোরেশন করার এই ঘরের এত সুন্দর ডেকোরেশন করার এই শোরুমটার ভিতরে আমি ঢুকি নাই, কারণ ভিতরে লেখা ছিল ভিডিও করলে নাকি জরিমানা দিতে হবে। তাই আমি বাহির থেকেই হালকা পাতলা একটু ভিডিও করে নিয়েছি। খুবই সুন্দর জিনিস ছিল, আপনারা চাইলে ঘরে অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন। দেন আমার অনেক ইচ্ছা ছিল এই 360 এই ভিডিওটা করার জন্য। আর ফাইনালি আমি বাণিজ্য মেলায় কিয়ামের এইখানে আমি পেয়ে গিয়েছিলাম, কিয়াম এটা স্পন্সর করেছিল। সো সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো সন্ধ্যার দিকে আমরা মেলা থেকে বের হয়ে যাই। সো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর প্লিজ আমার পেজে একটা লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।